স্যার স্যার আমি বলছিলাম যে এখন তো সন্ধে হয়েই আসছে, তো আমি অহনা, একটা কথা বলি। হ্যাঁ স্যার। আজ আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। আরে না না স্যার, ইটস ওকে, আমি চলে যাব। আরে ডোন্ট ওয়ারি, এটা আমার গাড়ি না, অফিসেরই গাড়ি। আমি অফিসেরই গাড়ি নিয়ে যাচ্ছি, পার্সোনাল গাড়ি নিয়ে ড্রপ করছি না। থ্যাংক ইউ স্যার, কিন্তু সত্যি এর কোনো প্রয়োজন নেই, আমি একাই চলে যাব স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি যখন এসেছেন যেতে তো পারবেনই, এটা তো নর্মাল। এমনি তো আপনি বললেন না যে আপনার বাড়িতে একটা অকেশন আছে। দেখুন, সেই জন্যই বলছি যাতে আপনার কোনো লেট না হয়। সত্যি বলতে আমার এখন খুবই খারাপ লাগছে যে আমি আপনাকে এইভাবে এখানে ডাকলাম। আজ আপনাকে ডাকা উচিত হয়নি, কিন্তু আমার কাছে আর কোনো অপশন ছিল না না, সেই জন্য আপনাকে এখানে বাধ্য হয়ে ডাকতে হলো। স্যার আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আপনি এভাবে বারবার সরি বলবেন না, আমার ভালো লাগছে না। আমি না পরিষ্কারভাবে কথা বলতে পছন্দ করি, তাই আমি সব আপনাকে পরিষ্কার করে বলছি। ঠিক আছে, আপনি কালকে ছুটি নিয়ে নিন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। কাল হয়তো বাড়িতে থাকলে কিছু জিনিস ম্যানেজ করতে পারবো। অ্যাকচুয়ালি স্যার, আমাদের মেয়েদের জীবনে না অনেক প্রবলেমস থাকে। সে আমরা যতই সোজা কথা বলি, যতই নিজের ইচ্ছে মতো জীবনযাপন করি, যতই আমরা কোয়ালিফিকেশনসের বেসিসে জব করি, সারা জীবনে এত প্রতিবন্ধকতা থাকে না, যেগুলো আমরা ভাঙতেই পারি না। সব সময় সেকেন্ড ক্লাস সিটিজেন হয়েই থেকে যাই। আপনাদের মতন সব মহিলারা যদি নিজেদের মনকে শক্ত করে তুলতে পারে না, তাহলে একদিন সবকিছু করা সম্ভব হবে। এমনি তো আগের তুলনায় তো এখনকার মেয়েরা অনেক এগিয়ে গেছে, আর আপনাদের মতো মহিলাদের দেখে তো বাকি মহিলারাও ইন্সপায়ার হবে। ঠিক আছে, আর আপনাকে আটকাচ্ছি না, এইসব এখানেই রাখা থাক, সকালে দেখে নেব। চলুন, আপনাকে ড্রপ করে দিয়ে আমি নিজেও বাড়ির জন্য রওনা হই। স্যার আপনি আমার আরে জন্য আপনি এত টেনশন করছেন কেন? আমি বললাম তো, আমি আমার পার্সোনাল গাড়ি নিচ্ছি না, অফিসের গাড়ি নিয়ে যাচ্ছি। আর এমনিতেও আপনি এটা ভাববেন না যে আমি নিজের পেট্রোল খরচা করে আপনাকে নিয়ে যাচ্ছি। আর সত্যি বলতে আমি কিন্তু গাড়ি চালাবো না, ড্রাইভার যাবে। সেই জন্য আপনি নিশ্চিন্ত হয়ে গাড়িতে বসতে পারেন। আমি আপনাকে ড্রপ করে বাড়ি চলে যাব, ব্যাস এই কাজের জন্যই আটকে ছিলাম, বাকি কাজ বাড়ি থেকে করে নেব। ঠিক আছে স্যার, আমি না আমার টেবিলটা গুছিয়ে নিই, প্লিজ 2 মিনিট দিন, আমি 2 মিনিটে আসছি। থ্যাংক ইউ স্যার। স্যার একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ বলো না। স্যার আসলে স্যার এখানকার স্টাফরা না এটাকে ভালো নজরে দেখছে না। এমনিতেও আমার কাজ করার ধরন পছন্দ করে না। স্যার যদি তার মধ্যে আমি আপনার সঙ্গে যাই তো বিভিন্ন রকমের কথা বানাবে। অহনা, আপনি এসব কথা কেন মাথায় আনছেন? আর কিই বা পরোয়া করে? আর এই কথাটা আপনার জীবনের কতটাই বা বড় অংশ, বলুন। না স্যার, এটা পরোয়া করার নয় স্যার। আসলে ব্যাপারটা হলো যে এখানকার স্টাফ আমার শ্বশুরবাড়ির কাউকে কিছু একটা বলেছে, ওরা কিছু একটা জানতে পেরেছে। অ্যাকচুয়ালি আমার একজন রিলেটিভের এই অফিসের কোনো স্টাফের সঙ্গে পরিচয় আছে। অহনা, যে যা বলছে বলতে দিন না। এমনিতেও আপনার শ্বশুরবাড়ির লোকেরা তো আপনাকে ভালোভাবেই চেনে, আর বিশেষ করে আপনার হাজবেন্ড তো আপনাকে ভালো করেই চেনে। যদি আপনার ব্যাপারে কেউ কিছু বলেও, তাহলে আপনি আপনার শ্বশুরবাড়ির লোকেদের বলবেন যে আমার সাথে এসে কথা বলতে। আরে না 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 স্যার, আমি ম্যানেজ করে নেব। আসলে এসব আমি এই জন্যই বলছিলাম কারণ কখনো কখনো কমপ্লিকেশনস আসে, আর কিছু না। দেখুন অহনা, কোনো কমপ্লিকেশন হবে না, আপনি একদম নিশ্চিন্ত থাকুন, এটা একদম পরিষ্কার ব্যাপার। আর এমনিতেও যদি আপনি ছেলেও হতেন না, তারপরেও আপনাকে এভাবেই ড্রপ করতাম। চলুন বেরোনো যাক। আজকে তো আমি খোঁজ নিয়েই ছাড়বো যে অহনা অফিস থেকে কখন বেরোয় আর বাড়িতে কি করে আসে। ওর স্যারও যদি ওর সঙ্গে যায়, তাহলে আজকে দুজনকে হাতে নাতে ধরবো, আমি মজা দেখাবো দুজনকেই। অহনা, তোমার বিষয়ে এইসব কথা শুনতে হবে, আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি এটা। আরে কি ব্যাপার ম্যাডাম, অফিসের কাজ হয়ে গেছে আপনার? আগে হ্যাঁ, আমি কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস দিতে এসেছিলাম, সেটা হয়ে গেছে। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে অ্যাটেন্ডেন্সও দেওয়া হয়ে গেল। আপনি অ্যাটেন্ডেন্স খাতাতে সাইনও করছেন আর তাড়াতাড়ি বাড়িও যাচ্ছেন। আপনার তো দেখছি খুব মজা। হায় রে, আমাদের যদি এরম ভাগ্য হতো।
যাক, আমাদেরই ভাগ্যটাই খারাপ। এসব অহেতুক কথা বলে কি লাভ হবে? অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার মাথায় না কারুর হাত নেই। কারণ এই যে আমার দুটো হাত আছে, এরা পরিশ্রম করতে জানে, কোনো কাটমানির শখ রাখে না। স্যার আমাকে কাজের জন্যই অফিসে ডেকেছিলেন। আর কি কাজের জন্য অফিসে ডেকেছেন সেটা আপনারা দুজনেই জানবেন। আমরা স্যারের কেবিনে ঢুকতে পারি নাকি? এইসব খোঁজ খবর নিতে কি আসেন আপনারা এখানে? নাকি এইসব জঘন্য কথা বলার জন্য মাইনে দেওয়া হয় আপনাদের? এটা তো আপনাদের কাজ নয়, তাই না? আপনারা কি কোনো গোয়েন্দা নাকি? নাকি আমার পিছনে স্পাই করার জন্য আপনাদের এখানে চাকরিতে রাখা হয়েছে? আপনারা এখানে শুধু অফিসের কাজ করতে আসেন, তাই শুধুমাত্র সেই কাজটাই করুন। আমাকে নিয়ে না ভাবাটা বন্ধ করুন। বেটার ফোকাস অন ইয়োর ওয়ার্ক। একই অফিসে সবার জন্য আলাদা আলাদা রুলস, এটা তো উচিত নয়, তাই না ম্যাডাম? আপনার জন্য আলাদা নিয়ম আর আমাদের জন্য আলাদা। যদি আপনার সেটাই মনে হয়, তাহলে আপনি ডিরেক্ট স্যারের সঙ্গেই কথা বলুন না। কি হচ্ছে এখানে? কি হলো? অহনার এত সময় কেন লাগছে? আমাকে তো বলেছিল তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। তার মানে পল্টু দাদা একদম ঠিক বলেছিল। যখন অফিসের বাকি লোকেরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছে, তখন অহনা এখনো ওখানে বসে রয়েছে। অহনা কি সত্যি আমায় ঠকাচ্ছে? বাহ, আমি এত বিশ্বাস করতাম আমার অহনাকে। অহনা, তুমি আমায়... এখন মুখ বন্ধ হয়ে গেল কেন আপনাদের? বলুন, স্যারও তো আছেন, বলুন। আমি তো বরং বলছি যে অহনা ম্যাডাম এই কিছুক্ষণ আগে এলেন, শুধু একটা ডকুমেন্ট দিয়েছেন আপনাকে, আবার বাড়ি ফিরে যাচ্ছেন। তাতে কি আপনাদের কোনো প্রবলেম আছে? প্রবলেম তো আছে স্যার। আমরা সারা দিন পরিশ্রম করে সমস্ত কাজ শেষ করে তারপর বাড়ি ফিরি। যদি আমাদের কোথাও যেতে হয় তাহলে হাফ ডে কাজ করতে হয়, কিন্তু অহনা ম্যাডামের কেসে সমস্ত রুল চেঞ্জ হয়ে গেল। উনি তো কিছুক্ষণের জন্য এসেছেন আর অ্যাটেন্ডেন্সের খাতায় সাইন করে চলে যাচ্ছেন। অহনাও হাফ ডে নিয়ে নেবে, ঠিক আছে? চলুন অহনা। হ্যাঁ স্যার। না স্যার, আমি বলেছি তাই এমনটা করতে হবে সেটা কিন্তু নয় স্যার। অ্যাকচুয়ালি উনি মহিলা তো, তাই ওনার সাথে আপনি একটু আলাদা ধরনের ব্যবহার করছেন। আর আমাদের সঙ্গে তো... Shut up! আপনি এভাবে কথা বলবেন আমার সাথে? আমি ছেলে মেয়ে দেখে কাজ করি। আপনি কি মনে করেন? হোয়াটস ইউ থিঙ্ক অ্যাবাউট মি? টেল মি। স্যার, আমি যে কথাটা বলছি সেটা আমার একার কথা নয়, সকলেই এ কথা মনে করে অফিসে। আর স্যার, আমাদেরও একটু চিন্তা ভাবনা করার দরকার আছে। আমরা সকলেই তো এই অফিসের অংশ, যত ছোটই অংশ হই না কেন, আমাদেরও তো একটা মূল্য আছে এখানে, তাই না? দেখুন, আপনারা বারবার আমাকে এইভাবে ইনসাল্ট করবেন না। এই রকম ভাবে কোনো অফিসে কাজ হয় না। আপনারা যদি এভাবেই আমায় ইনসাল্ট করতে থাকেন না, তাহলে আমি হেড অফিসে রিকোয়েস্ট করব যেন এখান থেকে আমাকে ট্রান্সফার করিয়ে দেয়। আপনি আর এখান থেকে ট্রান্সফার নেবেন? যে সুযোগ সুবিধা এখানে পাচ্ছেন সেটা তো আর কোথাও পাবেন না আপনি। কি বললেন আপনি? সুযোগ? ফর ইয়োর কাইন্ড অফ ইনফরমেশন, আমি কোনো সুযোগ নিই না। আর আমি যেভাবে কাজ করি, প্রথমে আপনারা সেইভাবে কাজ করে আমাকে দেখান। অফিসে এসে পিএনপিসি করা, অকারণে সময় নষ্ট করা, এটাকে কাজ করা বলে না। যেদিন আমি অফিসে আসি না, সেই দিনও আমি অনেক কাজ করি। শুধুমাত্র 2 দিন আমি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি বলে আপনারা সবাই মিলে আমায় এত কথা শোনাচ্ছেন। কেউ যদি আমায় কিছু বলতে পারে, সেটা একমাত্র স্যার। ওনার কাছেই সেই অথরিটি আছে। কোন অথরিটি থেকে আপনারা আমায় এত কথা শোনাচ্ছেন? হ্যাঁ, আমরা আপনাকে সম্পূর্ণ উচিত কথা বলছি। যদি আমরাও এরকম সুযোগ পেতাম তাহলে এই কথাগুলো উঠতো না। সুযোগ না দিলে কাউকেই দেবেন না, আর যদি সুযোগ দেন তাহলে সবাইকেই দেবেন। আপনার সমস্ত প্রজেক্ট পাস হয়ে যাবে, অফিসে না এলে অ্যাটেন্ডেন্সও হয়ে যাবে, আর আমরা কি এখানে শুধু বসে বসে দেখব? এটা তো সঠিক নয়। শুনুন, আপনারা যদি আপনাদের আমার বিরুদ্ধে কমপ্লেন করারই হয় তাহলে হেড অফিসে গিয়ে করবেন, কিন্তু এখন আমার সময় নষ্ট করবেন না। অহনা,
চলুন, আপনার দেরি হয়ে যাচ্ছে। আরে বাহ, দুজনে একসঙ্গে যাচ্ছে, মনে হচ্ছে বাড়িতেও ড্রপ করে দেবে। মজাই মজা। গঙ্গার ঘাটটাও ঘুরে যাবে বলে তো মনে হচ্ছে। আসল কথাটা হলো অহনা ম্যাডাম শ্বশুর বাড়িতে থাকেন, তাই কাজের অজুহাত তো দিতেই হবে। আপনাদের না সব কথাই শুনেছি আমি। বাই দ্য ওয়ে, একটা কথা বলতে চাই আপনাদের আমি। এই সমস্ত কথা বলে না আপনারা নিজেদেরকেই ছোট করছেন। আমার কিন্তু কিচ্ছু যায় আসছে না, বিকজ আই ডোন্ট কেয়ার। আমার সত্যি কিছু যায় আসে না যে কে আমার ব্যাপারে কি বলছে। এত অশালীন নিকৃষ্ট কথা, এত জঘন্য বাজে কথা, এর জন্য না আমার কাছে কোনো জায়গা নেই। অহনা, কোথায় কোথায় যাচ্ছ তুমি? অর্জুন, তুমি এখানে? কেন, খুব অবাক হয়ে গেলে? ভাবতেই পারোনি আমি এখানে আসতে পারি, তাই না? না, ভাবতে পারিনি তুমি এখানে আসবে। আর তুমি এখানে কেন এসেছো? বাড়িতে ওকেশন, তুমিই তো আমাকে আসতে দিচ্ছিলে না অফিসে, এখন নিজেই চলে এলে। অনুষ্ঠান চুলোয় যাক, আমি এখানে এসেছি বলে অসুবিধে হচ্ছে তোমার? হ্যাঁ, ধরা পড়ে গেছো তাই অসুবিধে হচ্ছে, তাই না? ধরা পড়ে গেছি? কি বলছো তুমি? আমি কোনো খারাপ কাজ করছি নাকি যে ধরা পড়ার ভয় থাকবে? চোরের মায়ের বড় গলা। বসের গাড়িতে চেপে কোথায় যাচ্ছিলে তুমি অফিসের বাহানা করে? অহনা, ইনি কে? হ্যাঁ বলো বলো, আমি কে বলো? স্যার, ও আমার হাজবেন্ড অর্জুন। মিস্টার অর্জুন, আপনার কি আপনার ওয়াইফের উপর কোনো ভরসা নেই? যদি ভরসা থাকতো তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারতেন যে আপনার ওয়াইফ এরকম মেয়ে নয়। আর আপনার বাড়িতে অকেশন আছে, আর কিছু এমার্জেন্সির কারণে ওনাকে এখানে ডেকে পাঠিয়েছি। এমার্জেন্সি? কিরকম এমার্জেন্সি? এমন কোন এমার্জেন্সি ছিল যে অহনাকে এখানে রাখতে হলো বলুন? এক তো স্যার আপনি ওকে ছুটিয়ে দেন না, যদি কখনো ছুটি দেনও তারপরেও ওকে এখানে ডেকে নেন। দেখুন স্যার, আমি খুব ভালো করেই জানি অহনা যখন একা আপনার কেবিনে থাকে আপনার কত ভালো লাগে। আর আমি এটাও জানি যে আপনার কেবিনের বাইরে একটা বিজি বোর্ড ঝোলানো থাকে যখন শুধু ও আপনার কেবিনে থাকে। দেখুন স্যার, আমি আপনার অফিসে কাজ করি না, কিন্তু আমার স্ত্রী করে। আর আপনার অফিসে কি হয় সেটা খুব ভালো করেই জানি আমি। দেখুন, অনেক হয়েছে, আপনি এইসব কথা প্লিজ বলবেন না। আপনি খুব নোংরা কথা বলছেন। আপনি আপনার ওয়াইফের ব্যাপারে এরকম নোংরা কথা কি করে বলতে পারেন? নিজের ওয়াইফকে আপনি এভাবে সন্দেহ করেন? দেখুন, আমি খুব ভালো করেই জানি আপনি আমার বউকে লোভ দেখিয়ে নিজের কাছে আনতে চান। অর্জুন, এদিকে অহনা? এসো, এখানে এসো। এসব তুমি কাকে বলছো, কেন বলছো, কার ব্যাপারে বলছো, একটু অন্তত ভাবো তুমি। আর তোমার কি মনে হয় কেউ আমাকে এভাবে লোভ দেখিয়ে নিজের কাছে টানতে পারবে? স্যার একজন খুব ভালো মানুষ, এই ধরনের কাজ উনি কখনোই করবেন না। অহনা। দেখো অর্জুন, প্লিজ এখানে এইভাবে কথা বলো না, আমার খুব খারাপ লাগছে। তোমায় কিন্তু এই ব্যবহারের জন্য খুব পস্তাতে হবে। খুব খারাপ করছো তুমি। সরি স্যার, ওর তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমার খুব লজ্জিত লাগছে। দেখুন, আপনি শান্ত হন আর ঠান্ডা মাথায় আমার কথা বোঝার চেষ্টা করুন।
আপনার বাড়িতে অকেশন হচ্ছে, উনি আমাকে এটা বলেছিলেন। তাই ভাবলাম যদি ড্রপ করে দিই তাহলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারবেন। আর এই গাড়িটা আমার না, এটা অফিসের গাড়ি। কে বলেছিল আপনাকে সাহায্য করতে? কে বলেছে আপনাকে যে আপনি অহনাকে বাড়িতে ছেড়ে আসবেন? এত চিন্তা করার কোনো দরকার নেই অহনার। আপনার যদি এতই টেনশন হচ্ছিল আপনি আমাকে ফোন করতে পারতেন। আমি হাজব্যান্ড ওর, আমি তো ওর জন্য এসেছি, দেখতেই তো পাচ্ছেন আপনি। দেখুন, এটা আপনাদের নিজস্ব ব্যাপার, আমি এটা নিয়ে কিছু বলতে চাই না। আমি শুধু আপনাকে এটাই বলবো যে আপনি ভুল ভাবছেন। অর্জুন, তুমি তো আমাকে নিতে এসেছো, চলো এখান থেকে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কথা বলার কোনো মানে হয় না। খুব ভুল করছো তুমি। চলো, আমি তোমার সঙ্গে যাচ্ছি। শুধু একটা কথা, আমার উপর এইভাবে মিথ্যে অপবাদ দিও না। কোন মিথ্যে দোষারোপ? আমি তো নিজেই দেখলাম তুমি ওনার গাড়িতে বসতে যাচ্ছিলে। আমি যদি না দেখতে পেতাম তাহলে তুমি ওনার গাড়িতে বসতে আর চলেও যেতে। আর আপনি তো একজন গভর্নমেন্ট অফিসার, এত ভালো পড়াশোনা জানা একটা লোক, এইরকম আচরণ আপনার এই নাও অসভ্য। অর্জুন, তুমি এইভাবে আমার বসের সঙ্গে উল্টোপাল্টা কথা বলতে পারো না। উনি আমার বস হন আর একজন ভালো মানুষও। ভালো মানুষ মাই ফুট। বসের মতন আচরণ করছেন উনি। নিজের বসকে ডিফেন্ড করা বন্ধ করো, ঠিক আছে? অনেক হয়েছে, অনেক করেছো চাকরি। কাল থেকে তুমি অফিসে আসবে না। মানে তুমি বলে দেবে আর আমি মেনে নেব? মানতে তো হবেই অহনা। যদি আমার বাড়িতে থাকতে হয় তাহলে আমার ডিসিপ্লিনের অ্যাকর্ডিংই থাকতে হবে। আমি তো তোমার বাড়ি ছেড়ে চলে গেছিলাম, তুমি আবার তোমার বাড়িতে আমায় ফিরিয়ে এনেছো। তারপর এই বিয়ের ড্রামাটা কেন করলে? আমি করিনি, মা বলেছিল বলে করেছি। ও, তুমি করনি, মায়ের কথায় করেছো। ঠিক আছে, যখন তুমি কিছুই করনি তাহলে তো তোমার কোনো অধিকারও নেই যদি তুমি এইসব মায়ের কথায় করে থাকো তো, তাই না? তাহলে আমিও আমারটা নিজেই দেখে নেব। আমিও দেখছি যে আমায় কি করতে হবে। আমাকে হুমকি দিচ্ছ তুমি? দেখুন, প্লিজ আপনারা ঝগড়া করবেন না। আপনি কোন অধিকারে আমাদের মাঝখানে কথা বলছেন? হ্যাঁ, স্যার, ওর মেন্টালিটি খুব জঘন্য আর এমনিতেও খুব অসভ্য। ওনা কখনো বদলাবে না, সারা জীবন নিজেকে নিয়ে ইনসিকিউরিটি থাকবে। স্যার, আপনি আমাকে বাড়ি ছেড়ে দিন প্লিজ। না না অহনা, উনি এসে গেছেন, আপনি ওনার সাথে যান প্লিজ। না স্যার, আমি ওর সঙ্গে যাব না। যেভাবে ও আপনাকে অপমান করলো, আমার চরিত্রে আঙুল তুললো, এসবের পরে তো আমি ওর সঙ্গে যাচ্ছি না। আমার না ভীষণই লজ্জা করছে। স্যার, আমি ওর সঙ্গে যেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গে তুমি যাবেই বা কেন? তুমি তো তোমার বসের গাড়িতে চেপে বাড়িতে যাবে। এইবার আমি বুঝতে পারছি তুমি ওনার এত ঘনিষ্ঠ কেন হচ্ছিলে, ওনার আশেপাশে কেন ঘুরছিলে। অহনা, তুমি তোমার চরিত্র নিয়ে আমার সঙ্গে অন্তত কথা বলতে এসো না। খবরদার অর্জুন, তোমার যা বলার ছিল তুমি বলে দিয়েছো, কিন্তু এর পরে যদি তুমি আর একটা শব্দও বলো না, তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। চলুন স্যার। স্যার, যদি আপনি আমাকে ড্রপ না করেন তো কোনো ব্যাপার না, আমি বাসে চলে যাব। না না অহনা, আপনি রাগ করবেন না, চলুন আপনাকে ড্রপ করে দিচ্ছি। ভেরি গুড। এটাই চাইছিলে তো তুমি? তোমার যত চেষ্টা সব সম্পূর্ণ হয়ে গেল। ভেরি গুড, কংগ্রাচুলেশনস। চলো তবে মজা করো। হ্যাঁ, এত তাড়াহুড়ো করে স্কুটার নিয়ে কোথায় গেছিলি তুই?
তুমি না এখনো পর্যন্ত অহনাকে ভালো করে চিনতেই পারোনি। আমার বিয়ে একটা চরিত্রহীন মেয়ের সঙ্গে হয়েছে। বেকার আপনারা দুজনে ঝগড়া করলেন। আপনি তো যেতে পারতেন ওনার সঙ্গে। এত কিছু শোনার পরে ওর সঙ্গে যাওয়ার অর্থ হতো নিজের সম্মানকে আঘাত করা। আমি নিজেকে এত নিচে নামাতে পারবো না স্যার। আমার কাছে আমার আত্মসম্মান প্রিয়। স্যার, আই এম সরি স্যার। আমার খারাপ লাগছে যে আপনি যাকে বাড়ি ছেড়ে দেবেন বলছেন তারই বাড়ির লোক আপনাকে অসম্মান করলো। না না ওহনা, আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষকে রেসপেক্ট করি। কোনো মানুষ নিজের কাজ আর তার বিহেভিয়ারের জন্য নিজেই দোষী থাকেন। আর ওনার খারাপ বিহেভিয়ারের জন্য আপনি তো দোষী নন। চলুন আপনাকে ড্রপ করে দিই। থ্যাংক ইউ স্যার। এত তাড়াহুড়ো করে স্কুটার নিয়ে কোথায় গেছিলি তুই? তুমি না এখনো পর্যন্ত অহনাকে ভালো করে চিনতেই পারোনি। আমার বিয়ে একটা চরিত্রহীন মেয়ের সঙ্গে হয়েছে। এই ছোটু, কি হয়েছে? এত তাড়াহুড়ো করে স্কুটার নিয়ে কোথায় গেছিলি তুই? একটা জরুরি কাজে বেরিয়েছিলাম। আরে ওটাই তো জানতে চাইছি, কি এমন জরুরি কাজ এসে গেল? কি হয়েছে বল। আরে অনেক কিছু হয়েছে মা। ব্যাস, একটা তুমি জোর করে অহনার সঙ্গে দ্বিতীয়বার আমার বিয়েটা দিয়ে দিলে। তুমি না এখনো পর্যন্ত অহনাকে ভালো করে চিনতেই পারোনি, ওকে বুঝতেই পারোনি তুমি। এই ছোটু, আমাকে কাউকে কি করে চিনতে হয় সেটা আর শেখাসনি, বুঝলি? এখন বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে, অতিথিরা আসছে, অনেক লোকজন আসছে। আরে এই সমস্ত ঝামেলা তুই কেন করছিস বলতো? তুই দেখ, নতুন বউ তৈরি হচ্ছে, এক্ষুনি এলো বলে। আমার তাতে কিচ্ছু যায় আসে না মা, যাই হয়ে যাক না কেন। কি হলো ছোটু, এত রাগ করছো কেন? হওয়ার আর বাকি কি আছে বৌদি? তুমি জানো অহনা কি করেছে? আমার বিয়ে একটা চরিত্রহীন মেয়ের সঙ্গে হয়েছে।